হাসান কাশফি বললেন, তাহলে কি আপনি এখন হজে যাচ্ছেন বা যাবেন? তিনি বললেন, হজে যাওয়ার দরকার ছিল, কিন্তু এখলাসবিহীন হজ করে কি ফায়দা হবে? এখলাসে যদি না থাকে তাহলে হজ করলে তো ফায়দা হবে না। আগে এখলাস অর্জন করে তারপর হজ করতে হবে। কাজে এখন আমি ওনার সোয়াদ ইখতিয়ার করে ইলমুত তাসাউর যে হাকিকি নিসবত সেটা আমাকে হাসিল করতে হবে। সুবহানাল্লাহ। তিনি একাধারা 2.5 মাস অবস্থান করে পরিপূর্ণ নিয়ামত বরক হাসিল করলেন। সুবহানাল্লাহ। ওনার কিন্তু সেই বছর আর হজে যাওয়া হলো না এবং তিনি পরবর্তীতে আর হজে যেতে পারেননি। কিন্তু ওনার সম্মানার্থে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি পরবর্তী সময় সরাসরি কাবা শরীফকে ওনার সেরেন শরীফে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেখানে তিনি তাওয়াফ করেছিলেন, জিয়ারত করেছিলেন। সুবহানাল্লাহ। সেরেন শরীফ তো সেই জায়গাটা এখনো চিহ্নিত রয়েছে, সেই জায়গাটা চিহ্নিত রয়েছে যেখানে কাবা শরীফ এসে অবস্থান করেছিলেন, সেখানে চিহ্নিত রয়েছে। সুবহানাল্লাহ।